ঈদ উল ফিতরের দিন আমাদের করণীয় ও বর্জনীয়। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা দিন মুসলিমদের জন্য। যে দিন দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মুসলমানদের খুশির দিন হিসেবে ঘোষণা করেছেন, এবং যেই দুইটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য খুশির দিন এবং আনন্দের দিন হিসেবে পরিবর্তন করে দিয়েছেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুই দিনকে উপভোগ করার জন্য আমাদের কিছু নীতিমালা আছে। ঈদের সালাতের জন্য গোসল করা মুস্তাহাব, এটা সমস্ত উলামায়ে কিরাম এই ব্যাপারে একমত। ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে ঈদের মাঠে যাওয়ার আগে খেতে হবে এবং এই দিনে মুসাল্লার দিকে যেতেন না যতক্ষণ না তিনি খেজুর খেতেন। সেই খেজুরগুলো খেতেন বিতরণ, মানে বেজর। অনেকেই আছেন যারা মনে করে সারা মাস সিয়াম থাকার পরে এই সকালবেলা না খেয়ে ঈদের মাঠে যাওয়া, এটা তাদের অর্ধেক সিয়াম হয়। তো আসলে অর্ধেক সিয়াম এটা একটা মূর্খতা। সিয়াম কখনো অর্ধেক হয় না, সিয়াম হয় পরিপূর্ণ। এই দুই ঈদের জন্য সুন্দর পোশাক পরিধান করা, সাজসজ্জা গ্রহণ করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কান আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জুব্বা ছিল, ইয়ালবাসুহা লিল ঈদাইন ওয়া ইয়াউমিল জুমআ, যেই জুব্বা তিনি দুই ঈদে এবং জুমআর দিনে পরিধান করতেন। এই জুব্বা যেটা তিনি এক্সট্রা ভাবে রাখতেন, নতুন হিসাবে রেখে দিতেন। যদিও আমাদের সমাজে নতুন পোশাক কেনার একটা হিড়িক পড়ে যায়। নতুন পোশাক পরার কোনো কথা নয়, যেই পোশাকই হোক না কেন পোশাকটা যেন সুন্দর হয়, পাক হয়, পবিত্র হয়, এমন পোশাক পরে ঈদের মাঠে যাওয়া, এটা হচ্ছে সুন্নাত। ঈদের দিনে মানুষরা তাকবীর দিত, হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম হাত্তা ইয়াতুল মুসাল্লা, তাদের বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে তাদের মুসাল্লায় আসা পর্যন্ত, এই মুসাল্লাতে আসার পরেও তারা তাকবীর দিত। ও হাত্তা ইয়াখরুজাল ইমাম, যতক্ষণ না ইমাম বাহির হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল আনকাবুত টিভির আয়োজনে আজকের আলোচনার বিষয় ঈদ উল ফিতরের দিন আমাদের করণীয় ও বর্জনীয়। সাথে আছে আমি আল আমিন বিন আশরাফ, শিক্ষক, সালাফি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা, মেন্দিপুর চাকলা, নারুয়ামালা, গাবতলী, বগুড়া। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা দিন মুসলিমদের জন্য। যেই দিন দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মুসলমানদের খুশির দিন হিসেবে ঘোষণা করেছেন, এবং যেই দুইটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য খুশির দিন এবং আনন্দের দিন হিসেবে পরিবর্তন করে দিয়েছেন। তবে এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুই দিনকে উপভোগ করার জন্য আমাদের কিছু নীতিমালা আছে। যে নীতিমালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই নীতিমালাগুলোর প্রথমেই হচ্ছে আল ইগতিসালু ক্বাবলাল খুরুজ ইলা সালাহ, সালাতে বের হওয়ার পূর্বেই গোসল করা। মুআত্তা মালিকের 428 নম্বর হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছেন, কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আইয়াগুদুয়া ইলাল মুসাল্লা, যে তিনি মুসাল্লায় বের হওয়ার পূর্বে তিনি ফিতরের দিনে গোসল করতেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ইত্তেফাকুল উলামা আলা ইস্তিহবাবিল ইগতিসালি লিসলাতিল ঈদ, ঈদের সলাতের জন্য গোসল করা মুস্তাহাব, এটা সমস্ত উলামায়ে কিরাম এই ব্যাপারে একমত। সুতরাং ঈদের দিন সকালে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আমাদেরকে গোসল করতে হবে। গোসল করাটা হচ্ছে মুস্তাহাব। 2 নম্বরে যেই কাজ করতে হবে, আল আকলু ক্বাবলাল খুরুজি ফিল ফিতরি ওয়া বাদা সলাতে ফিল আজহা, ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে ঈদের মাঠে যাওয়ার আগে খেতে হবে এবং ঈদ উল আজহায় পরে খেতে হয়। ঈদ উল আজহার খাওয়ার নিয়ম হচ্ছে পরে, আর ঈদ উল আজহার খাওয়ার নিয়ম হচ্ছে আগে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত, তিনি ফিতরের দিনে মুসাল্লার দিকে যেতেন না যতক্ষণ না তিনি খেজুর খেতেন। ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, সহিহুল বুখারীর 953 নম্বর হাদিস, যে তিনি সেই খেজুরগুলো খেতেন বিতরণ, মানে বেজর। কেউ যদি একটা খেজুর খায় তাও ঠিক আছে,
যদি 3টা খায়, 5টা খায়, 7টা খায়, যতটুকু তার প্রয়োজন ততটুকু সে খেজুর খেতে পারে। খেজুর খাওয়া বা কোনো খাবার খাওয়া একটা সুন্নাত, আবার বেজোর সংখ্যা খাওয়া এটা হচ্ছে আরেকটা সুন্নাত। যদিও আরবের সময় সেখানে খেজুরের প্রচলন বেশি, তাদের মূল খাবার ছিল খেজুর, সুতরাং তারা খেজুর দিয়েই খেয়েছেন। কিন্তু আমাদের সময়ে খেজুর পাওয়া যায় না, এই আমাদের সময়ে মানুষ সেমাই বা বিভিন্ন কিছু খেয়ে যায়। তবে খাওয়ার যে উদ্দেশ্যটা, হাদিসের উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে, অনেকেই আছেন যারা মনে করে সারা মাস সিয়াম থাকার পরে এই সকালবেলা না খেয়ে ঈদের মাঠে যাওয়া, এইটা তাদের অর্ধেক সিয়াম হয়। তো আসলে অর্ধেক সিয়াম এটা একটা মূর্খতা। সিয়াম কখনো অর্ধেক হয় না, সিয়াম হয় পরিপূর্ণ। এই অর্ধেক সিয়াম হয় এটা যেন কেউ বুঝতে না পারে, এটা যেন কেউ চিন্তা না করে, এই জন্য খেয়ে ঈদের মাঠে যাওয়া এটাই হচ্ছে উদ্দেশ্য। সুতরাং যে কোনো কিছুই আমরা খাই না কেন, এখান থেকে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে যে ঈদুল ফিতরের আগ পর্যন্ত কোনো সিয়াম হয় না। এরপরে আত-তাজাম্মুলু লিল ঈদাইন, এই 2 ঈদের জন্য সুন্দর পোশাক পরিধান করা, সাজসজ্জা গ্রহণ করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জুব্বা ছিল, ইয়ালবাসুহা লিল ঈদাইন ওয়া ইয়াউমিল জুমআ, যেই জুব্বা তিনি 2 ঈদে এবং জুমার দিনে পরিধান করতেন। সহিহ ইবনে খুজাইমা 1765 নম্বর হাদিস। এই জুব্বা যেটা তিনি এক্সট্রাভাবে রাখতেন, নতুন হিসেবে রেখে দিতেন। যদিও আমাদের সমাজে নতুন পোশাক কেনার একটা হিড়িক পড়ে যায়, নতুন পোশাক পরার কোনো কথা নয়, যেই পোশাকই হোক না কেন পোশাকটা যেন সুন্দর হয়, পাক হয়, পবিত্র হয়, এমন পোশাক পরে ঈদের মাঠে যাওয়া এটা হচ্ছে সুন্নত। আতর সুগন্ধি ব্যবহার করে যাওয়া, পক্ষান্তরে মহিলা যারা আছে তারা সুন্দর পোশাক পরে গেলেও তাদের সৌন্দর্যতা যেন কোনো বেগানা পুরুষের যেন নজর না কাড়ে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারা প্রকাশ্য বাহ্যিক যেই সাজসজ্জা আছে এইগুলো মহিলারা ব্যবহার করতে পারবে না, এমন সৌন্দর্য তারা গ্রহণ করতে পারবে না, এমন সুগন্ধি তারা ব্যবহার করতে পারবে না যেই সুগন্ধির কারণে পরপুরুষ তাদের দিকে তাকায় যে এই মহিলা সুগন্ধি ব্যবহার করেছে। এরপরে যেই সুন্নাত আত-তাকবীরু ইয়াউমুল ঈদ, আত-তাকবীরু ইয়াউমুল ঈদ, ঈদের দিনে তাকবীর দেওয়া, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারা যেন দিন গণনা করে এবং আল্লাহর তাকবীর দেয়। এই তাকবীর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইবনু আবি শাইবা তিনি জুহরি থেকে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন, তিনি বলেন, কানান নাসু ইউকাব্বিরুনা ফিল ঈদ, ঈদের দিনে মানুষরা তাকবীর দিত, হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম হাত্তা ইয়াতুল মুসাল্লা, তাদের বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে তাদের মুসল্লায় আসা পর্যন্ত, এই মুসল্লাতে আসার পরেও তারা তাকবীর দিত। ও হাত্তা ইয়াখরুজাল ইমাম, যতক্ষণ না ইমাম বাহির হয়। ফাইদা খরাজাল ইমাম, ইমাম যখন বের হয়, সাকাতু, তখন তারা চুপ করে। ফাইদা কাব্বারা কাব্বারু, এরপরে ইমাম যখন সলাতের তাকবীর দেয় তখন তারাও তাকবীর দেয়। এটা ইরওয়াউল গলিল 2 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠা। মানুষরা তাকবীর দিবে তাদের বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে। তাকবীর দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে। ঈদুল ফিতরের আলাদা তাকবীর, ঈদুল আজহার তাকবীরের পদ্ধতি আলাদা। ঈদুল ফিতর শাওয়াল মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদের মাঠের সলাৎ শেষ হওয়া পর্যন্ত তাকবীর দিতে হয়। যদিও অনেকেই ঈদের সলাতের পর পর্যন্ত তাকবীর দিতে থাকে, আসলে ততদূর পর্যন্ত তাকবীর নয়। ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন, কানান নাসু ইউকাব্বিরুনা মুনযু ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম হাত্তা ইয়াদখুলাল ইমাম, মানুষরা তাদের বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে ইমামের প্রবেশ করা পর্যন্ত তারা তাকবীর দিত, এরপরে আর তারা তাকবীর দিত না, এমনটাই বোঝা যায়। তাকবীর দিতে হবে কখন থেকে? শাওয়াল মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদের সলাৎ শেষ হওয়া পর্যন্ত ঈদুল ফিতরের তাকবীর দিতে হবে। এরপরে
আরেকটি সুন্নাত হচ্ছে তাহনিয়া, অর্থাৎ অভ্যর্থনা জানানো। অনেক ওলামায়ে কেরাম বলেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মোবারক, বিভিন্নভাবে অভ্যর্থনা জানানো এটা মুবাহ কাজ, এটাতে কোনো সমস্যা নেই। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান সনদে বর্ণনা করেছেন আল ফাতহুল বারির 2 নম্বর খণ্ডের 446 নম্বর পৃষ্ঠা, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাকাউ ইয়াউমাল ঈদ, ঈদের দিনে যখন নবীর সাহাবীরা যখন এক জায়গায় হতো, একসাথে হতো, ইয়াকুলু বাযুহুম লি বাযিন, একজন আরেকজনকে বলতো তুকুব্বিলা মিন্না ওয়া মিনকুম, আমার পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে কবুল করা হোক। তুকুব্বিলা মিন্না ওয়া মিনকা, আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে কবুল করা হোক। এরপরেও এই ব্যাপারে অনেকেই দ্বিমত করেছেন, কেউ এইটাকে অপছন্দও করেছেন, তবে উলামায়ে কিরাম এই ব্যাপারে ছাড় দিয়েছেন, কেউ যদি বলে তাতে কোনো সমস্যা নাই। যেমন ইমাম আহমদ রহিমাহুল্লাহ তিনি বলছেন ইন হান্না আনি আহাদুন, যদি আমাকে কেউ অভ্যর্থনা জানায় আজিবতুহু, আমি তার অভ্যর্থনার জবাব দেই, ওয়া ইল্লা লাম আবতাদিউহু, এছাড়া আমি কখনো অভ্যর্থনা শুরু করি না, আমি কাউকে অভ্যর্থনা দেই না, তবে আমাকে যখন কেউ অভ্যর্থনা দেয় তখন আমি তার অভ্যর্থনার জবাব দেই। এরপরের সুন্নাত হচ্ছে আয-যাহাবু ইলা সলাত, সলাতের দিকে যাওয়া, মিন তরিকিন, এক রাস্তা দিয়ে, ওয়াল আউদাতি মিন আখর, এবং অন্য রাস্তা দিয়ে ফেরা, এটা একটা সুন্নাত। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন, যেদিন ঈদের দিন হয়, খালাফাত তরিকা, তিনি রাস্তা পরিবর্তন করেন। সহিহুল বুখারীর 986 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন, এটা হচ্ছে সুন্নাত। অনুরূপভাবে এই সুন্নাতকে ধরতে গিয়ে আমাদেরকেও এক রাস্তা দিয়ে যেতে হবে, অন্য রাস্তা দিয়ে ফিরতে হবে। যদি আমাদের যাওয়া এবং আসার রাস্তায় একই হয়, তাহলে আমাদের রাস্তার পার্শ্ব আমরা পরিবর্তন করতে পারি। আমাদের নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যকে কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল ফিতরের এই করণীয়গুলোকে গ্রহণ করে নিয়ে আমাদেরকে অবশ্যই যেন ঈদুল ফিতরের এই দিনগুলোর ফজিলত যেন উপভোগ করার বা অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বর্জনীয় যে কাজটা বর্তমান সময়ে দেখা যায়, যে ঈদুল আজহার বা ঈদুল ফিতরের যে মাঠ, যেই মাঠে তাকবীর দেওয়া হয়, এই তাকবীরগুলো দেখা যায় একজন আগেই ঈদগাহের মাঠে গিয়ে বিভিন্নভাবে তাকবীর দিচ্ছে, এবং তার সাথে সাথে আরও মানুষরা বিভিন্ন রকমভাবে তাকবীর দিতে আছে, যেটাকে আত-তাকবীরুল জিমাঈ বা সম্মিলিত তাকবীর দেওয়া হয়। এই সম্মিলিত তাকবীর দেওয়ার ব্যাপারে উলামায়ে কিরাম বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অনেকেই এইটাকে বিদআতের অন্তর্ভুক্ত করেছেন। যেইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এই পদ্ধতি, এই শব্দ, এই জিনিসগুলো আমাদেরকে ধারণ করতে হবে। এর বাহিরে যা আছে, যার কোনো ভিত্তি নাই, যার কোনো দলিল নাই, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে ঈদগাহের মাঠে যাওয়া পর্যন্ত, এমনকি ঈদগাহের মাঠেও আমরা তাকবীর দেব, তবে এই তাকবীর হবে আমাদের একাকী তাকবীর, একজন তাকবীর দিবে আর এরপরে সমস্বরে আমরাও তাকবীর দেব, এই তাকবীর ঠিক নয়, এইটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে ইমাম সাহেব, যিনি শুরুতেই সালাত আদায় করার পরেই অনেক ইমাম সাহেবদেরকে দেখা যায় যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলে এই তাকবীরের মাধ্যমে তাদের খুতবা শুরু করতেছেন। এইটাও ভুল। খুতবা শুরু হবে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং দরুদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্জনীয় বিষয়গুলো থেকে বিরত থেকে এবং করণীয় জিনিসগুলোকে পালন করার মাধ্যমে আমাদের ঈদুল ফিতরকে উদযাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।